ইরানের ৩টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে মার্কিন হামলার পর আবারও ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান। পাল্টা হামলা চালিয়েছে তেল আবিবও। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। এ কারণে সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এর আগে ইরান যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা আক্রমণ চালালে পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। 2 সপ্তাহ পার হওয়ার আগেই স্থানীয় সময় শনিবার রাতে মার্কিন বিমান হামলায় কেঁপে উঠল ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে পরমাণু স্থাপনা। এরপরই রবিবার সকাল থেকে ইসরায়েলের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেল আবিব, জেরুজালেম, হাইফা এবং দখলকৃত পশ্চিম তীরেও আঘাত এনেছে এসব ক্ষেপণাস্ত্র। থেমে নেই ইসরায়েলও। ইরানের হামলার পর দেশটির পশ্চিমাঞ্চল লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী IDF। এর আগে হামলা চালিয়ে স্থানীয় সময় শনিবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, মার্কিন বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তেহরান যদি শান্তি স্থাপন না করে তবে আরও হামলা চালানোর হুমকিও দিয়েছেন ট্রাম্প। হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য গত 8 দিনে আমরা যা দেখেছি তার চেয়েও বড় ট্র্যাজেডি হবে। মনে রাখবেন, এখনো অনেক লক্ষ্যবস্তু বাকি আছে। যদি শান্তি দ্রুত না আসে তাহলে আমরা নির্ভুলতা, দ্রুততা এবং দক্ষতার সঙ্গে আমাদের লক্ষ্যবস্তুতে হামলা চালাবো। শুধু তাই নয়, ইরানে হামলা চালিয়ে নিজেই নিজেকে ধন্যবাদ জানিয়ে ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এই হামলা ইতিহাস বদলে দেবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর এই সাহসী সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ইতিহাস বদলে দেবে। অপারেশন রাইজিং লাইনে ইসরায়েল সত্যি দারুণ করেছে, কিন্তু আজ যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় যে হামলা করেছে তা অতুলনীয়। তারা এমন কাজ করেছে যা বিশ্বের কোনো দেশ করতে পারত না। তবে যুক্তরাষ্ট্র যেসব পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে সেগুলোতে কোনো তেজস্ক্রিয় পদার্থ নেই বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা নিউজ। এছাড়া এবার অঞ্চল জুড়ে মার্কিন নাগরিক ও সেনা ইরানের হামলার বৈধ লক্ষ্য বলেও হুঁশিয়ারি দেয়া হয়। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলাকে জঘন্য উল্লেখ করে এর প্রতিক্রিয়ায় এবং আত্মরক্ষায় যে কোনো পদক্ষেপ নেওয়ার অধিকার তেহরানের রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, এখন এই সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। সৃষ্টি ঘটক, ৭১।